আমরা আজকে পর্যায়বৃত্ত গতি বা পেরিওডিক মোশন নিয়ে আলোচনা করব। তো পর্যায়বৃত্ত গতি জানার আগে এখানে যদি নামটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে কি কি আছে? গতি আছে, পর্যায় আছে, বৃত্ত আছে। তো এখান থেকে কয়েকটা জিনিস যদি আমরা নামটাকেই আর কি একটু ডাইসেক্ট করি, কয়েকটা জিনিস পেয়ে যাই, যেখানে পর্যায় বা পর্যায় এরকম কিছু একটা আমরা পাচ্ছি, যেটা আর কি বেসিক্যালি টাইমকে ইন্ডিকেট করতেছে। বৃত্ত টাইপের কিছু একটা পাচ্ছি, এটা সার্কুলার বা কোনো কিছুকে ইন্ডিকেট করতেছে, আর গতিকে ইন্ডিকেট করতেছে, তাই না? এখান থেকে কিন্তু একটা হিন্ট পাওয়া যায় যে আসলে আমরা কী নিয়ে ডিল করবো এই চ্যাপ্টারে, রাইট? তো সবার আগে যেটা জানতে হবে তোমাদের, যে গতিতে ঢোকার আগে, যে হোয়াট ইজ পেরিওডিসিটি বা পর্যায়বৃত্তি। পর্যাবৃত্তি বা পেরিওডিসিটি এই জিনিসটা বলতে আসলে কি বোঝায়? এটা বলতে বোঝায় আসলে রেগুলার রিপিটেশন। রেগুলার রিপিটেশন, TATION, রেগুলার রিপিটেশন। এখন এই মানে একটা জিনিস রিপিট করবে। এখন রিপিট দুইভাবে করতে পারে। একটা হচ্ছে সে টাইমের রেসপেক্টে রিপিট করতে পারে, বা ডিস্টেন্সের রেসপেক্টে তোমার রিপিট করতে পারে। ওকে, এক্সাম্পল কি হইতে পারে? ধরো যে একটা ল্যাম্প পোস্ট, আমরা রাস্তায় ল্যাম্প পোস্ট দেখি না? ল্যাম্প পোস্ট কী হয়, যে এই যে এরকম আছে, এই একটা ল্যাম্প পোস্ট, তারপর আরও কিছু দূর গিয়ে এই যে এখানে গিয়ে আরেকটা ল্যাম্প পোস্ট, আবার কিছু দূর গিয়ে এখানে আরেকটা ল্যাম্প পোস্ট, সবগুলো মোটামুটি সেম ডিস্টেন্সে আছে। তাহলে দেখো, আমি একটা মানে দূরত্ব পরপর ল্যাম্প পোস্টের রিপিটেশন দেখতেছি, তাহলে এটা একটা পেরিওডিসিটির এক্সাম্পল। বা ধরো যে এই যে আমাদের, এটা যদি সান হয়, এটার চারপাশে যে পৃথিবী ঘুরতেছে, বা আমাদের পৃথিবীর চারপাশে যে চাঁদ ঘুরতেছে, এটা কি হচ্ছে দেখো, একটা নির্দিষ্ট সময় পর পর আসে না? 365 দিন পর পর তো আমরা সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ করে আসি। তাহলে এটা একটা টাইমের পর পর দেখো রিপিট হচ্ছে না ঘটনাটা? এটাকেও আমি মানে পেরিওডিসিটির আন্ডারে ফেলতে পারি। বা ধরো একটা ঘড়ির ঘড়ির কাঁটার যদি কথা বলি, মিনিটের কাঁটাই ধরো, মিনিটের কাঁটায় একবার এভাবে পুরোটা ঘুরে আসতে কতক্ষণ লাগে? 1 ঘন্টা লাগে। হুম, 60 মিনিট সময় লাগে। তাহলে এটাও দেখো 60 মিনিট পর পর আমি রিপিট পাচ্ছি। তো এই ধরনের যে কোনো কিছুকে আমি পেরিওডিসিটির আন্ডারে ফেলতে পারবো। আর এই যে ঘটনাটা ঘটতেছে, এটাকে আমরা বলবো হচ্ছে পেরিওডিক ইভেন্ট। ইভেন্ট বা পর্যায়বৃত্ত ঘটনা। পর্যাবৃত্ত ঘটনা। তো যদি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যে পর্যাবৃত্তি কী বা পর্যাবৃত্ত ঘটনা কী, তাহলে আমরা নেক্সট থিংটার দিকে যেতেই পারি, যে আসলে পর্যাবৃত্ত গতিটা কী। তো যাই হোক, আমি আগে সবার আগে একটু ক্লাসিফাই করে ফেলি, যে টাইমের আমরা দেখলাম না, টাইম দিয়ে আমরা ডিভাইড করতেছি আর ডিস্টেন্স দিয়ে করতেছি। তো ডিস্টেন্সের সাপেক্ষে যে পেরিওডিসিটি নিয়ে আমরা কথা বলি, ওইটাকে বলা হয় হচ্ছে স্থানিক, মানে স্থান নিয়ে যেহেতু দূরত্ব, তো স্থানিক পর্যাবৃত্তি, বা এটার একটা নাম আছে, সেটা হচ্ছে স্পেশিয়াল পেরিওডিসিটি। আর যেটা টাইমের রেসপেক্টে রিপিট হচ্ছে, এই ঘটনাটা বলতে পারি আমরা, সেটাকে আমরা বলি হচ্ছে কালীন। কাল যেহেতু, তো কাল থেকে কালীন আসছে, কালীন পর্যাবৃত্তি বা টেম্পোরাল পেরিওডিসিটি। পেরিওডিসিটি, ঠিক আছে। যদি আমরা এই কয়টা জিনিস বুঝে ফেলি, তাহলে এখন আমরা গতির মধ্যে আশা করি ঢুকতে পারবো। তো তোমরা এই বলো, গেস করতে পারবা কিন্তু এখন, যে আসলে আমি গতি, তাহলে পর্যাবৃত্ত গতি বলতে আমি কি বুঝাতে পারি। তো পর্যাবৃত্ত গতি যদি বলি, বা ওই যে পেরিওডিক মোশন যেটাকে বলা হয়, পর্যাবৃত্ত গতি, তো এটার ডেফিনেশনটা কিছুটা এরকম হবে, যে কোনো কণার গতি যদি এমন হয় যে তা গতিপথের নির্দিষ্ট কোনো বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে ওই বস্তু কণার গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। তো এখানে আমার কন্ডিশন দুইটা, এক হচ্ছে একই দিক থেকে অতিক্রম করতে হবে, দুই একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে হবে। এখন দেখো, এখানে একটা ট্রিক আসলে খাটাই গেছে, সেটা হচ্ছে যে আমি যখন বলছি যে একই দিক থেকে অতিক্রম করতে হবে, এটার মানে কিন্তু যে আমি যে পথটার গতিপথটার কথা বলতেছি, এটা কিন্তু এখন একটা লুপ হয়ে গেছে, ক্লোজড। ক্লোজ না হলে কিন্তু তুমি একই দিক থেকে বারবার একটা পয়েন্টকে পাস করতে পারবা না। তো যখন ক্লোজড করে ফেলছি, তখন খেয়াল করো, এই পথটা যদি ওর ঘুরে আসতে টি পরিমাণ সময় লাগে, তাহলে তো প্রত্যেকবারই যদি আমি গতি চেঞ্জ না করি, টি পরিমাণ সময় তো লাগবে।
তো সময়ের জিনিসটা কিন্তু এখানে স্যাটিসফাই হয়ে যাচ্ছে যদি গতি না চেঞ্জ করি। তো আমি গতি চেঞ্জ করতেছি না, বারবার এখানে আসছি, তাহলে এই ডিস্টেন্সটাও মোটামুটি সেম না? মোটামুটি কেন, ডিস্টেন্সটা তো সেমই হবে। যদি আমি গতি পথ যেহেতু আমি এখানে ফিক্স করে ফেলছি, তাহলে আমি যদি এই পয়েন্টটা একই দিক থেকে অতিক্রম করতে চাই, আমি কিন্তু একটা সেম ডিস্টেন্সও এখানে অতিক্রম করে আসতে হবে। তাহলে আমি কিন্তু কনসিডারেশন এই দুইটা জিনিসই আসলে নিয়ে ফেলছি, যদিও এখানে শুধু সময়ের কথা বলা হয়েছে, কিন্তু আমি কিন্তু আসলে কনসিডার করতেছি দুইটা জিনিসই। তোমরা এই চ্যাপ্টারে যখন এই পর্যাবৃত্ত গতি নিয়ে আলোচনা করবা, তোমরা আসলে বেসিকলি কালীন পর্যাবৃত্ত নিয়েই বা টেম্পোরাল পেরিওডিসিটি নিয়েই কাজ করবা, কিন্তু ওটার মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু ডিস্টেন্সও আসলে চলে আসে। এটা কাইন্ড অফ একটা ট্রিক আর কি, যে এটাকে আমরা এভাবে বাদ দিতে পারি। যাই হোক, আমরা ডিস্টেন্স নিয়ে আলোচনা করবো না, আমরা চাইলে এই জিনিসগুলোকে ডিস্টেন্সের সাপেক্ষেও আসলে ডিসক্রাইব করতে পারি, বাট আমরা করবো না। আমরা শুধু সময় নিয়ে, তোমাদের এইচএসসির মধ্যে শুধু সময় নিয়ে ডিল আছে, তো আমরা সময় নিয়েই আর কি আমাদের টিলগুলা ই করব। এখন নেক্সট যে কথা সেটা হচ্ছে যে আমরা দেখো নাম থেকে যে কয়টা জিনিস পাইছি, এই যে টি পাইছি, গতি পাইছি, এই জিনিসগুলো কিন্তু অলমোস্ট চলে আসছে। এখন এখান থেকে তোমরা কি আমাকে বলতে পারবা যে আমরা যেই গতিপথ নিয়ে কথা বলতেছি ওটার শেপটা কেমন হওয়া উচিত? মানে শুধু এরকম বৃত্তই হবে নাকি অন্যরকমও হতে পারে? ভিডিওটা পজ দিয়ে একটু চিন্তা করো, এটা কি হতে পারে? ওকে, না, নেসেসারিলি আসলে বৃত্তই হইতে হবে না, এটা আসলে 4 কোণা হতে পারে, 3 কোণা হতে পারে, স্ট্রেট লাইন হতে পারে, এইরকম একটা এলাবেলা বেলা বেলা বেলা, এটা মনে হয় এলাবেলা বেলাটা দেখা যায়নি, ওকে এবার দেখা গেছে। এই যে এলাবেলা বেলা বেলা এরকম একটা সাইজেরও হইতে পারে। চিন্তা করো যে তুমি ধরো এখান থেকে শুরু করছো, তুমি যদি গতি চেঞ্জ না করো এই পুরো জায়গাটা কাভার করে আবার এখানে আসলা, আসতে ধরো তোমার টি সময় লাগছে, আবার যদি গতি চেঞ্জ না করো টি সময়ের পরেই তো এখানে আসবা, কারণ সেম ডিস্টেন্সে তো তুমি ট্রাভেল করতেছো, তাই না? তো এটা ঠিক এটার ক্ষেত্রেও ট্রু, এই এলাবেলা বেলা 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 এটার ক্ষেত্রেও ট্রু। তাহলে তো এখন নেক্সট যেটা ক্যাচ সেটা হচ্ছে যে এই স্ট্রেইট লাইনের জন্য কি এই জিনিসটা ট্রু? হ্যাঁ, এটা আসলে ট্রু। মনে করো এখানে একজন মানুষ আছে, মানুষটাকে আমরা অন্য একটা কালার দিয়ে লিখি, যে ধরো এখানে একটা মানুষ আছে, যে মানুষটা হচ্ছে এরকম, এটা আসলে এরকম হবে, এরকম, হুম, এই মানুষটা হচ্ছে, আমি এখনো দৌড়ানোর মোশন, এটা আসলে দৌড় হয় নাই। আচ্ছা আমি এখানে একবার ট্রাই করি, আমি দাঁড়াও, এটা এরকম, এটা এরকম, এই হাতটা এরকম, এই হাতটা এরকম, এটা বোঝা যাচ্ছে না, এই আসলে দৌড়াচ্ছে, বুঝছো? দাঁড়াও, হ্যাঁ এবার হয়েছে বোধহয়, হ্যাঁ, এই ধরনের দৌড় আমি বুঝাচ্ছি। তো এ কী করতেছে, এখানে হচ্ছে এই পাশে একবার যাচ্ছে, এই পাশে একবার যাচ্ছে, এখানে একবার যাচ্ছে, এই পাশে একবার যাচ্ছে। তো এটাও তো দেখো একটু পেরিওডিক কি হইলো এখনও। চিন্তা করো, ধরো আমরা এখানে একটা পয়েন্ট নিলাম, তাহলে ধরো আমার এখান থেকে ও যদি যাত্রা শুরু করে, ও হচ্ছে ধরো এই পুরা জিনিসটা ঘুরে আসতে ওর সময় লাগে সে 4 সেকেন্ড। যদি সময় লাগে তাহলে দেখো এখান থেকে ও এখানে গেছে ধরো 1 সেকেন্ডে, এখান থেকে এখানে ব্যাক আসছে 1 সেকেন্ডে। তো দেখো একটা সময় পর 1 সেকেন্ড পর কিন্তু আমরা কি হচ্ছে, দেখো এই পয়েন্টে আমরা ব্যাক আসছি ঠিকই, কিন্তু প্রবলেম হচ্ছে যে যাওয়ার সময় আমি এদিকে গেছি, আসার সময় আমি এদিকে চলে আসছি, দিক কিন্তু একই নাই। তাহলে এটা কি পর্যাবৃত্ত গতি হয়েছে? হয় নাই তো, এটা কন্ডিশন তো স্যাটিসফাই করেনি, অবভিয়াসলি হয় নাই, তাহলে আমি এটাকে পর্যাবৃত্ত গতি কেন বললাম? বলছি এই কারণে, কারণ খেয়াল করো এটা এখনও পর্যাবৃত্ত গতি হয় নাই, বাট হবে যে না এমন কিন্তু না। এটা দেখো এখান থেকে এখানে আসলো, 2 সেকেন্ডে আসছে না, 1 সেকেন্ডে গেছে, 1 সেকেন্ডে আসছে, তারপর আবার এখান থেকে এখানে ধরো 1 সেকেন্ডে আসলো, আবার এখান থেকে এখানে 1 সেকেন্ডে গেলো, তাহলে দেখো ও এইটুকু তো 2 সেকেন্ডেই ট্রাভেল করলো। তাহলে এখান থেকে এই পয়েন্টে আসছে 2 সেকেন্ডে, দেন এখান থেকে এখানে আসছে 2 সেকেন্ডে, তাই না? তো টোটাল দেখো 4 সেকেন্ড পর ও এই পাশে গেছে, এই পাশে গেছে, এখানে আসছে। তো এই পুরো ডিস্টেন্সটা আবার আমি আরেকবার এখানে একটু এইভাবে দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু ব্যাকায় দেখাইলাম, একই লাইনের উপর দেখাইলে একটু বোঝানো ডিফিকাল্ট। তো এভাবে যখন আসছে, এটা দেখো পুরো জিনিসটা 4 সেকেন্ড পরে আসছে না? এটাকে যদি আমি টাইমটা হিসেবে ফিক্স করি, যেটা আমার পেরিওডিক মানে যে টাইমটা পর্যায়টা, এটাকে যদি আমি 4 সেকেন্ড ধরি, তাহলে দেখো গতি যদি আমি চেঞ্জ না করি, আবার 4 সেকেন্ড পর, বা এখান থেকেই দেখো আবার 4 সেকেন্ড পর আমি এখানেই আসবো না, তারপর আবার 4 সেকেন্ড পর আমি এখানেই আসবো না, এখন হচ্ছে এটা পর্যাবৃত্ত গতি হয়ে গেছে। বোঝা গেছে জিনিসটা?